এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু সোনাই। ওয়েলকাম টু নিউ ব্লগ। সো এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:25। হ্যাঁ, এটা স্নান আমার অনেকক্ষণ হয়ে গেছে। জাস্ট মানে যেহেতু শ্যাম্পু করেছি তো ওই জন্য পুরো চুলটা এখনো অবধি ভিজে আছে, ওই জন্য জড়িয়ে রেখেছি, এটা আদার্স কিছু না। সো এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:30। আর এখন কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বেরোবো, হচ্ছে পুজো দিতে যাব, একটু মেলাই বাড়িতে পুজো দিতে যাব। মানে আজকে যেহেতু নিউ ইয়ার প্লাস আজকে মায়ের জন্মদিন, তো সেই কারণে আমি, মা, তাতান বুড়ো আর পাপাই মিলে পুজো দিতে যাব মেলাই বাড়িতে। তারপরে এসে বাড়িতে এসে মায়ের বার্থডে সেলিব্রেট হবে। তো চলো রেডি হয়ে নিই। আমি তো এই শাড়িটা আর এই শাড়ি আর এই ব্লাউজটা মানে এই দুটো কম্বিনেশনে এখন পরবো। আর তাতান বুড়োকে ভাবছি এই জামা প্যান্টের সেটটা পরবো, যেটা ওর জন্মদিনে ও পরেছে। তো এই সেটটা পরাবো। আর এই সোয়েটারটা আমার মা বাপি ওকে দিয়েছে, বাট এটা প্রচুর বড়, মানে প্রচুর মানে ভালোই বড়, 2 বছরের বাচ্চা। তবু একবার ওকে পরিয়ে দেখবো যে ওর ঠিকঠাকভাবে হয় কিনা, মানে প্যান্ট ফ্যান সব কিছু। না হলে ওকে সেই যেটা তোমরা আগেও দেখেছো হলুদ রঙের যে সোয়েটারটা, ওই সোয়েটারটা ওকে পরাতে হবে। তো চলো চটপট রেডি হয়নি, মাকেও ওইদিকে বলেছি রেডি হতে। তো চলো, ওকে না তাতানকে না রেডি করতে নিলে না মা রেডি হতে পারছে না। তো আগে তাতানকে নিয়ে এসে আগে আমি তাতানকে রেডি করব, তারপরে আমি রেডি হব। তো চট জলদি ওদিকে পাপাই ওই অফিস থেকেই ও আসবে। তো চলো আমরা রেডি হইনি, রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। তোমাদেরকে আমি তো ভাবলাম রেডি হয়ে একেবারে তোমাদের সাথে দেখা করব, কিন্তু এইটাকে দেখাতে দেখো সব ছিঁড়ে ছাড়ে, নিজের কম্বলটাকে ছিঁড়ে কি করেছে, খইচুর বার করে দিয়েছে। এত পাজি, হাঁপিয়ে গেছে বাবা, কম্বল ছিঁড়ে হাঁপিয়ে গেছে, তাই জল খেতে বসেছে। তো চলো আমরা চট জলদি রেডি হয়নি। দুষ্ট দেখো বন্ধুরা, আমি একদিকে রেডি হচ্ছি আর ও মহারাজ একদিকে অপকর্ম করছে। এই 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 পোর্শনটাকে ছিঁড়ে দিল, এ দেখো গরু কোথাকার। সো ফ্রেন্ডস, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার সাজ। আর এই দেখো আমার জাস্ট সাজের 12টাটা বাজাচ্ছে কিরকম ভাবে, এর কাণ্ড দেখো। আমাকে ও যেতে দেবে না, ঠিক করেই নিয়েছে। ছাড়। আবার দেখতে পাচ্ছ আমার শাড়ি, যখনই আমি কোথাও বেরোই, সে আগে তোমাকে বিয়ে বাড়ির বেলাও দেখিয়েছিলাম, অন্নপ্রাশনের বেলাতেও দেখিয়েছিলাম, এই বেলাতেও দেখাচ্ছি। এই দেখো এর কাণ্ডটা দেখো, আমার পায়ের গোড়ায় এই দেখো এর কাণ্ড। পালাই আমি দেখতে পাচ্ছ, আমি জাস্ট দৌড়াদৌড়ি করছি ওকে। আরে দাঁড়াও, ওকে আগে ছাড়াই আমি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস, ফাইনালি কোনো রকমে ক্যান্ডিকে বন্ধ করতে পেরেছি আমরা দুজনে মিলে। রীতিমতো শাড়ি ফাড়ি তো 12টা বাজিয়ে দিয়েছে। তো এই দেখো মাও রেডি হয়ে গেছে, এটা হচ্ছে মায়ের লুক। তো চলো তাতান বুড়োর লুকটা আমরা গিয়ে দেখাচ্ছি, কারণ তাতান বুড়োকে আগেই রেডি করে ওকে আমি বের করে দিয়েছিলাম, বাপির সাথে পাঠিয়ে দিয়েছিলাম। তো চলো আমরা এগিয়ে যাই, গিয়ে আবার ওখানে পাপাইয়ের সাথে মিট করতে হবে। পাপাইকে ফোন করবো এই তোমাদের সাথে কথা বলার পর। তো চলো এগোনো যাক। তো ফ্রেন্ডস দেখো, আমার তাতান বুড়ো দাদার সাথে এখানে দাঁড়িয়ে আছে। ওকে কিন্তু লাল সোয়েটারটা পরে বেশ ভালোই লাগছে দেখতে। একটু হয়তো বড়, কিন্তু গুটিয়ে গাটিয়ে ঠিকঠাক ভাবে ম্যানেজ করে পরিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, আমরা ফাইনালি টোটোয় উঠে পড়েছি। সো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আজকের এই পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে ফার্স্ট তো নতুন বছর, আর দ্বিতীয়ত মায়ের জন্মদিন। তো নতুন বছরের শুরুটা পুজো দিয়েই করলাম, কারণ নতুন বছরের যে শুরুটা যদি আমরা ভালোভাবে ভালো জিনিস দিয়ে স্টার্ট করি, তাহলে বছরটা ভালোই যায়। তো এই কারণেই আজকে পুজো দিতে যাওয়া, প্লাস স্পেশালি মায়ের জন্মদিন আজকে, সেটাও একটা মেন কারণ আছে।
দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমি আর আমার তাতান বুড়ো, মা সবাই মিলে পৌঁছে গেলাম আমতায়। আর পাপাই আমাকে বলল যে তোমরা এগিয়ে যাও, আর পুজোর সামগ্রী ও কিনে নিয়ে আসছে। তো ওর কথা মতো আমরা মা মেলাই মাতার মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে গেলাম। আর এইদিকে পাপাই ফুল, বাতাসা, সরি, শুধু বাতাসা নয়, পুজোর মিষ্টি, তারপরে নানান রকম যা যা সামগ্রী লাগে, ধূপ বাতি, নানান ধরনের, তারপরে চাঁদমালা, সেই সবগুলো ও কিনে নিয়ে ওতে আমাতে সবাই মিলে চলে এলাম মা মেলাই চণ্ডী মাতার মন্দিরের সামনে। তো এখানে এসে দেখলাম এখানে কল্পতরু উৎসব হচ্ছে, তাই সেই উপলক্ষে মা মেলাই চণ্ডী মাতার মন্দিরটা খুব সুন্দর করে ফুল দিয়ে নানা রকম লাইট দিয়ে সাজিয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু এদের গেট সাজানোটা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা সামনের গেটটা। তো আমরা বেশি দেরি না করে চলে এলাম ভেতরে। ভেতরেও কিন্তু খুব সুন্দর করে ভেতরটাকে সাজিয়েছে। পুরো মেলাই মন্দিরটাকে এত সুন্দর সাজিয়েছে, তোমাদের কি বলবো। তাতান বুড়ো তো এসে খুব খুশি হয়ে যায়। দেখো, ও তো দেখে পুরো নাচতে লেগে যায়। ওখানে তো পাশে আবার কীর্তনও হচ্ছিল, তো সেইগুলো ও শুনছিল, আর যত শুনছিল ততই নাচছিল। দেখো বন্ধুরা, কত পরিমাণে লোক সমাগম হয়েছে, কত সুন্দর লাগছে, কত মানুষের ভিড় এইখানে পুজো দিতে এসছে। আমরা তো প্রথমে ওখানে গিয়ে ভাবছিলাম পুজো দিতেই পারবো না, কারণ এত পরিমাণে লাইন হয়ে গেছিল, অনেকটা দূর লাইন পৌঁছে গেছিল। কিন্তু ফাইনালি আমরা পুজো দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তো দেখো বন্ধুরা, পুরো মন্দির থেকে, ঠাকুর থেকে, প্রত্যেকটা জিনিস ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে এনারা, কত সুন্দর লাগছে, তাই না? আমি তো দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। আমার তো বেশ ভালো লাগছিল, আমি তো অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। পুজো দিতে এসে কখনো ভাবিনি এত সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করব। তো ফ্রেন্ডস, ফাইনালি অনেকটা লাইন দিয়ে আমরা মেন মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। তো চলো আমরা পুজোটা দিয়ে নিই। দেখো, আমি আর আমার তাতান বুড়ো আর মা ভেতরে ঢুকেছিলাম পুজো দিতে, কারণ ওখানে অনেকটাই ভিড় হয়েছিল, তাই পাপাই আর ভেতরে ঢোকেনি। আমি, মা আর তাতান বুড়োই পুজো দিতে ঢুকেছিলাম ভেতরে। যেহেতু প্রচুর পুজো হচ্ছিল, তো সেই কারণে মা তো পুরো ফুলে পুরো ঢেকে গেছিল, মানে মায়ের জাস্ট মুখটুকু দেখা যাচ্ছিল, আর বাকি পুরো এ তো পুরো ফুলেই ঢেকে গেছিল। ফুল, তারপরে নানা রকম প্রসাদের থলে, নানান রকম জিনিস দিয়ে পুরো ওখানটা ভর্তি হয়ে গেছিল। আর ঠাকুর মশাই তো রীতিমতো তাড়াহুড়ো করছিল। মানে একটা জিনিস আমি জাস্ট দেখলাম যে অকেশনে যদি পুজো দিতে যাওয়া হয়, সত্যি ভালো করে সেইভাবে যেন পুজো দেওয়াই হয় না। মানে সবকিছুতেই যেন ঠাকুর মশাইরা বিশেষ করে, মানে যেহেতু এত পুজো পড়ে, তাড়াহুড়ো করে কোনো রকমে একটু পুজো সেরে দেয়। তো ফ্রেন্ডস, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, তাই আমরা মন্দিরের পেছন গেট দিয়ে সামনের দিকে চলে আসি, মন্দিরের বাইরে চলে আসি। বাইরে এসে একটু মেলাটায় ঘুরছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি বসেছে। ছোটখাটোর ওপরেই মেলা একটা বসেছে ওখানে। তো বেশ সুন্দর সুন্দর জিনিস ওখানে, কিছু মাটির জিনিস, নানা রকম বাচ্চাদের খেলনা, বেলুন, নানান ধরনের জিনিস ওখানে ছোটখাটোর ওপরে বসেছিল মেলাটায়। একজন তো এখানে দেখলাম মহিলাদের লেডিস ব্যাগও নিয়ে বসেছে। তারপরে তাতান বুড়োর বাবা তাতান বুড়োর জন্য একটা বেলুন এনে দেয়। বেলুনটা পেয়ে আমার তাতান বুড়ো যে কি খুশি হয় সেটা তোমরা ভিডিওতেই দেখে নাও। এত আনন্দ পায় কি যে বলবো। আর ওর বাবাকে পেলে তো আর ওর কোনো আনন্দের সীমাই থাকে না।
ও বাবাই যেন সব, আমি যেন কিছুই না। মানে বাবাই ওকে, মানে বাবাকে পেলে ও আর কিচ্ছু চাই না। এখানে তাতান বুড়ো বেলুনটা দিয়ে আমাকে দুম দুম করে, ক্যামেরা যখন অফ ছিল তখন মারছিল। তাই ওকে আমি ক্যামেরা চালিয়ে দিয়ে বলছিলাম, তুই দুষ্টু করছিস তাই না, ক্যামেরা দেখেই বন্ধ হয়ে গেলি। ও যখনই ক্যামেরার সামনে আসে তখনই ও একদম শান্ত ছেলে হয়ে যায়, খুব কম দুষ্টুমি করে। কিন্তু যখন ক্যামেরা অফ থাকে তখন কিন্তু ও খুব দুষ্টুমি করে। সো ফ্রেন্ডস, যখন একটু ঘুরতে বেরিয়েছি তখন একটু বাইরে গিয়েছি, একটু কিছু না খেলে হয়। আর এই যে কাকুর কাছ থেকে আমি ফুচকাটা খেলাম, সেই কাকু ফুচকাটা দারুণ বানায়, আমি আগেও খেয়েছি। তো দেখে আর লোভটা সামলাতে পারলাম না, তাই চলে গেলাম ফুচকাটা খেতে। তো ফ্রেন্ডস, এই ব্লগটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।